জনসংখ্যা যে বোঝা নয় সম্পদ তা এখন হারে হারে টের পাচ্ছে চীন, কারণ চীনা জন্মহার এতটাই কমে গেছে যে তা এখন জনসংখ্যাগত বিপর্যয়ের শঙ্কা জাগিয়েছে। চীনারা যা ধারণা করেছিল বর্তমান শিশু জন্মহার তার চেয়ে অনেক বেশি খারাপ অবস্থায় চলে গেছে। 200 বছর আগে অর্থনীতিবিদ টমাস ম্যালথাস তার এক তত্ত্বে বলেন, খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। সুতরাং জনসংখ্যা নিয়ন্ত্রণ না করা গেলে বিশ্ব বা জাতিগোষ্ঠী ব্যাপক খাদ্য সংকটে পড়বে। তার এই তত্ত্ব বিশ্বব্যাপী এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল যে 1960 থেকে 70 দশকে শুধু চীন নয়, বিশ্বের অধিকাংশ দেশই জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করে। তবে চীনের সাংস্কৃতিক বিপ্লবের পর তারা এই বিষয়টির উপর সবচেয়ে বেশি কড়াকড়ি আরোপ করে, যার ফলে চীন তাদের এক সন্তান নীতি গ্রহণ করে 4 দশক আগে। কেননা তাদের ভয় ছিল জনসংখ্যা 400 কোটি হলে তাদের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না, যার পরিণামে শুধু গত বছরে দেশটির জনসংখ্যা কমেছে প্রায় 5 লাখ। একটি খবরে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় এবং সাংহাই একাডেমি অব সোশ্যাল সায়েন্স ভবিষ্যৎবাণীতে জানানো হয়, এই শতাব্দীর শেষ নাগাদ চীনের জনসংখ্যা হবে 525 মিলিয়ন, যা বর্তমান জনসংখ্যার অর্ধেকেরও কম। অর্থনীতিবিদরা ধারণা করেছে দেশটিতে বৃদ্ধের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং নতুন কর্মক্ষম ব্যক্তির সংখ্যা এতটাই কমে যাচ্ছে যে তাদের অর্থনীতির জন্য ভয়াবহ বিপদ বয়ে আনতে পারে।